মহাভারতের দীর্ঘ 18 দিনের ভয়ানক যুদ্ধের পর পাণ্ডবেরা প্রায় সমস্ত কৌরবদের হত্যা করে জয়ের সম্মুখে এসে পৌঁছয়। তখন আসন্ন মৃত্যুর ভয়ে দুর্যোধন কোথাও গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পাণ্ডবরা তাকে খুঁজে বার করে। আর ভীম তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য দুর্যোধনের সাথে যুদ্ধে নামে, কিন্তু ভীম দুর্যোধনকে হারাতে পারছিল না। আর তখন শ্রীকৃষ্ণ তাকে দুর্যোধনের উরুতে আক্রমণ করার সংকেত দেন। ভীম সর্বশক্তি দিয়ে দুর্যোধনের উরুতে আঘাত করে, আর দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ে। অনেকে বিশ্বাস করেন এখানেই মহাভারতের যুদ্ধ শেষ হয়। এরপর পাণ্ডবরা প্রায় 36 বছর হস্তিনাপুরে রাজত্ব করেন। অবশেষে পাণ্ডব ও শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন আর কলিযুগ শুরু হয়। কিন্তু মহাভারতের শেষটা এতটা সরল ছিল না। মহাভারত যুদ্ধের পরে এমন অনেক ঘটনা ঘটেছিল যার সঙ্গে আজও অনেক অজানা রহস্য জড়িয়ে রয়েছে। তাই আমি দেবলীনা ব্যানার্জি সেই সব অজানা রহস্য নিয়ে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলে। তুমি মৃত্যু কামনা করবে দুর্যোধন, এই একটা অভিশাপের কারণে দুর্যোধনের উরুতে ভীমের ভীষণ আক্রমণের পরেও সে মারা যাননি। ওই যুদ্ধক্ষেত্রে শুয়ে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার কিছুক্ষণ পর পাণ্ডবরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে, আর দুর্যোধনকে খুঁজতে খুঁজতে অশ্বত্থামা গিয়ে পৌঁছয় সেখানে। বন্ধু দুর্যোধনকে এই অবস্থায় দেখে অশ্বত্থামা প্রচণ্ড রেগে যায় আর শপথ নেয়, আমি পাণ্ডবদের হত্যা করব। এই বলে সে পাণ্ডবদের শিবিরের দিকে এগিয়ে যায়। রাতের আধারে সে সেখানে রক্তের বন্যা বইয়ে দেয়, আর শিবিরে শুয়ে থাকা প্রত্যেক পাণ্ডবের শিরচ্ছেদ করে দুর্যোধনের কাছে নিয়ে আসে এবং গর্বের সঙ্গে বলে, আমি পাণ্ডবদের হত্যা করেছি, আমি পাণ্ডবদের হত্যা করেছি। কিন্তু সেই মাথাগুলোর দিকে তাকানো মাত্রই দুর্যোধনের সমস্ত শরীর কেঁপে ওঠে। আসলে ওই মাথাগুলো পঞ্চপাণ্ডবের ছিল না, ছিল তাদের 5 পুত্রের। আমার মৃত্যুর কারণ ভীম নয়, তুমি অশ্বত্থামা। এই কথা বলে দুর্যোধন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুর্যোধনের মৃত্যুর সাথে সাথে সঞ্জয়ের দিব্য দৃষ্টি লোপ পায়, সূর্য অস্ত যায় এবং দীর্ঘ 18 দিনের যুদ্ধের সমাপ্তি ঘটে। কথিত আছে ধর্মের জন্য যুদ্ধ করেও পাণ্ডবরা স্বর্গ পায়নি। কিন্তু কেন? যুদ্ধের 36 বছর পর শ্রীকৃষ্ণ তার মানব রূপ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন। সেই সময় পাণ্ডবরাও তাদের সমস্ত রাজ্যভার নাতি পরীক্ষিতের হাতে দিয়ে স্ত্রী দ্রৌপদীর সাথে স্বর্গযাত্রার উদ্দেশ্যে হিমালয়ে প্রস্থান করে। তারা যতই এগিয়ে যাচ্ছিল, হিমালয়ের দুর্গম পথ ততই বিপজ্জনক হয়ে উঠছিল। একদিন দ্রৌপদী পা পিছলে পাহাড় থেকে গভীর খাদে গিয়ে পড়ল। যদিও দ্রৌপদী তার সমস্ত দায়িত্ব পালন করেছিল, কিন্তু 5 পাণ্ডবের স্ত্রী হওয়ার পরেও দ্রৌপদী অর্জুনকে বেশি ভালোবাসত, আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। দ্রৌপদীর পর সহদেব ও নকুলের মৃত্যু হয়। তাদের মৃত্যুর কারণ ছিল তাদের অহংকার। একজনের নিজের জ্ঞানের উপর এবং অন্যজনের নিজের গুণের উপর অহংকার ছিল। তারপর এলো অর্জুনের পালা, যে নিজের দক্ষতার উপর খুব গর্ব করত, আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন পর ভীমও মারা যায়। ভীম খুব শক্তিশালী ছিল, কিন্তু খাবারের প্রতি তার খুব লোভ ছিল, আর সেই কারণেই কেউ স্বর্গযাত্রা সম্পন্ন করতে পারেনি। এরপর যুধিষ্ঠির তার যাত্রাপথে একাই এগিয়ে যেতে থাকে। সে জীবনে সবসময় ধর্মের অনুসরণ করেছে, যার কারণে সেই কেবল এই যাত্রা সম্পন্ন করতে পেরেছিল। আর এইভাবে 5 পাণ্ডবের মধ্যে একমাত্র যুধিষ্ঠিরই ছিল যার স্বর্গলাভ হয়। কিন্তু পাণ্ডবদের মৃত্যুর সাথে সাথে এই পৃথিবীতে একটি নতুন রোগের জন্ম হয়, যা এই পৃথিবীকে সমাপ্তির দিকে নিয়ে যায়। পাণ্ডবদের পর হস্তিনাপুরে তাদের পৌত্র পরীক্ষিতের রাজত্ব শুরু হয়। মনে করা হয় এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে শ্রীকৃষ্ণের অবতারের সমাপ্তির পর কলিযুগ শুরু হবে, যেখানে কালী নামক এক অসুর রাজত্ব করবে। কালী বহুদিন ধরে এই পৃথিবীতে এসে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছিল, আর তখনই তার দেখা হয় পরীক্ষিতের সঙ্গে। পরীক্ষিত একজন মহান রাজা ছিল। একবার সে সৈন্যবাহিনী নিয়ে তার রাজ্যবাসীর খবর নিতে যায়, কিন্তু পথের মাঝে তার চোখে পড়ে অত্যন্ত ভয়ানক একটা দৃশ্য। পরীক্ষিত দেখে একটা লোক একটা গরু ও একটা ষাঁড়কে লাঠি দিয়ে জোরে জোরে মারছে, আর ষাঁড়টা কেবল এক পায়ে দাঁড়িয়ে আছে, কারণ তার বাকি পা ইতিমধ্যেই ওই লোকটা ভেঙে ফেলেছে। ওই ষাঁড়টা ছিল ধর্মের প্রতীক, যার 4টে পা তপস্যা, পরিচ্ছন্নতা, করুণা এবং সত্যের প্রতিনিধিত্ব করছিল। তাই ওই তিনটে পা ভেঙে কালী ধর্মের 3টে প্রতীক জয় করে ফেলেছিল, আর শুধু সত্যই তার জয় করা বাকি ছিল।
যে গরুটাকে লোকটা মারছিল সেই গরুটা প্রতীক ছিল ভূমিদেবীর, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সংসার ত্যাগ করার পর ভূমিদেবী পাপের বোঝা বহন করতে করতে ব্যথিত হয়ে পড়েন। পরীক্ষিত বুঝতে পারে যে সেই লোকটা আসলে কালী অসুর, যে ধর্ম ও পৃথিবীকে হত্যা করে পৃথিবীতে অন্ধকারের রাজত্ব গঠন করার চেষ্টা করছে। তাই পরীক্ষিত নিজের তরোয়াল হাতে তুলে নিল আর কালীকে হত্যা করতে এগিয়ে গেল। তা দেখা মাত্রই কালী অসুর তার পায়ে পড়ে গেল। পরীক্ষিত তার খারাপ উদ্দেশ্য পুরোপুরি জানত, তাই তাকে সেখান থেকে সে চলে যেতে বলল। কিন্তু কালী অসুর ছিল অত্যন্ত ধূর্ত। সে পরীক্ষিতের পায়ে ধরে আশ্রয়ের জন্য সামান্য জায়গা চাইতে লাগলো। সে বলল, দয়া করে আমায় এখানে থাকার জন্য সামান্য জায়গা দিন। তখন অনেক চিন্তা করে পরীক্ষিত তাকে 5টি জায়গায় থাকার অনুমতি দেয়। জুয়া, মদ, অনৈতিকতা, খুন ও সোনা, এই জিনিসগুলি যেখানে থাকবে কালী কেবল সেখানেই বাস করতে পারবে। পরীক্ষিত ভেবেছিল এইভাবেই কালীর প্রকোপ থেকে পৃথিবী রক্ষা পাবে, কিন্তু কালী এসেছিল পৃথিবীকে শাসন করতে। পরীক্ষিত যখন তাকে এই 5টি জায়গায় থাকতে দেয়, বোধহয় সে জানতো না যে কালী ধীরে ধীরে এই 5টি জিনিস দ্বারাই নিজের প্রভাব বিস্তার করবে। এভাবেই সে চারিপাশে প্রভাব বিস্তার করতে শুরু করে। আর এখান থেকেই সূচনা হয় কলিযুগের। মহাভারতের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা অনেক কিছু বদলে দিয়েছিল, কিন্তু তারপর ঘটে যাওয়া ঘটনাগুলোও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা আজ যে যুগে বাস করছি সেই যুগে সব কিছুই সেই সময়ের সঙ্গে যুক্ত। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম আরও অনেক কাহিনী জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিভাইন ওয়ে বাংলাকে।